অনেকদিন পরে আজকে হাঁসের মাংস রান্না করব। আমাদের স্বামী স্ত্রী দুইজনেরই পছন্দের রান্না এটা। ইচ্ছে তো করে প্রতিদিনই হাঁসের মাংস রান্না করে খেতে, কিন্তু প্রতিদিন রান্না করতে না পারলেও কয়েকদিন পরপরই রান্না করা হয়। শীতের সময় হাঁসের মাংস খেতে তো অনেক বেশি স্বাদ লাগে, তবে হাঁসের দামও বেড়ে যায়। গতকালকে বাজার থেকে 1.5 কেজি ওজনের একটা হাঁস কিনে এনেছিলাম। রাত হওয়ার কারণে আর রান্না করতে পারিনি, আজকে সেই হাঁসটাই রান্না করব। দেখেন হাঁসের গায়ে কি পরিমাণ ছোট ছোট লোম, এগুলো পরিষ্কার করতেই তো আমার সারাদিন লেগে যাবে। হাঁসের মাংস খেতে তো খুবই স্বাদ লাগে, তবে পরিষ্কার করা অনেক কষ্টের। একটা হাঁস পরিষ্কার করতে তো সারাদিনই লেগে যায়, তবুও ভালো মতো পরিষ্কার করাই হয় না। যাই হোক, আমি হাঁসটা গ্যাসের চুলায় ভালোভাবে পুড়ে নিলাম। এখন এই ছোট ছোট লোমগুলো পরিষ্কার করতে হবে। ছোট ছোট এই লোমগুলো পরিষ্কার করতে অনেক সময়ও লাগে, আবার নখও ব্যথা করে। তাই আমি একটা শন নিয়েছি লোমগুলো উঠানোর জন্য, আর শন দিয়ে খুব তাড়াতাড়িতে লোমগুলো উঠানো যায়। প্রায় 2 ঘন্টা লেগেছে আমার হাঁসটা পরিষ্কার করতে, তবুও ভালো করে পরিষ্কার করতে পারিনি। পরিষ্কার করতে কষ্ট হচ্ছে বলে অর্ধেক চামড়া আমি ফেলে দিয়েছি, আর যেগুলো নেওয়া যাবে সেগুলো নিয়েছি। যাই হোক, হাঁসটা কেটে নেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিব। হাঁসের মাংস তো এক একজন এক এক ভাবে রান্না করে, কেউ কেউ তো আবার নারিকেল দিয়েও রান্না করে। নারিকেল দিয়ে রান্না করে খেতে কেমন লাগে আমি অবশ্য কখনো রান্না করে খাইনি। আমার কাছে মনে হয় হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, কয়েকটা সাদা এলাচ, আস্ত জিরা আর কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এবার সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিব। হাঁসের মাংস অনেকেই মশলা কষিয়েও রান্না করে, তবে হাতে মেখে রান্না করলে বেশি ভালো হয়। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব, আর কষানোর জন্য আমি এক্সট্রা পানি দেইনি। মাংস থেকে যে পানি বের হয়েছে সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আস্ত রসুন দিয়ে দিলাম 10টা। মাংসের মধ্যে আস্ত রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে। মাংসের মধ্যে আস্ত রসুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিছুক্ষণ পরে এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেল। হাঁসের মাংসতে আবার বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না, তাই মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমরা তো সারা বছরই হাঁসের মাংস খেতে পছন্দ করি, তবে শীতের সময় একটু বেশি রান্না করা হয়, কারণ শীতের সময় হাঁসের মাংস খেতে স্বাদ লাগে। যাই হোক, রান্না বান্না তো হয়ে গেল। আরিয়ান বাবু বায়না ধরেছিল সে কেক খাবে। ব্লেন্ডারে আমি কেকের ডো বানিয়ে নিয়েছি, আর কফি কাপ নিয়েছি, এগুলোতেই আমি কাপ কেক বানাবো। চুলাই কেক বানাতে তো অনেক সময় লাগবে, তাই আজকে আমি TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারে কাপ কেক গুলো বানাবো। এই এয়ার ফ্রায়ারটা থাকার কারণে কিন্তু আমার অনেক কাজ সহজ হয়েছে। যখন যেটা খেতে মন চায় তখন সেইটাই খুব সহজে বানাতে পারি। আমি কিন্তু কেক একদমই বানাতে পারি না, তবুও ছেলের আবদারে মাঝে মধ্যে এভাবে বানাই। কেকের ডো ভালো হলে কেকও পারফেক্ট হয়। যারা কেক বানাতে পারে তাদের কাছে তো খুব ইজি এটা। সবগুলো কাপে আমি অর্ধেক করে ডো দিয়েছি, যাতে করে কেক গুলো ফুলে পড়ে না যায়। TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটি সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে, যার জন্য এত বেশি ভালো। ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়, যেমন ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এমনকি কেক, পুডিং, পিৎজাও বানানো যায় খুব সহজে। TQIU ফেসবুক পেজ থেকে আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি। পেজের নামটা ক্যাপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারাও নিতে পারেন। দেখেন আমি কত সহজে কেক গুলো বানিয়ে নিলাম মাত্র 10 মিনিটে। যদিও কেক আমি বানাতে পারি না, তারপরও দেখেন কেক গুলো দেখতে কত সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম এত সুন্দর করে কেক বানিয়েছি, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। চাইলে কিন্তু আপনারাও এই এয়ার ফ্রায়ারে এভাবে কেক বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।